আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর 1.5 এর 4 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 3 নং করেছিলাম। 4 নং কোশ্চেনটা কি বলা আছে যে গসাগু নির্ণয় করো। আমি ক নাম্বার কোশ্চেন তুলে রেখেছি অলরেডি। তো ফার্স্টে আমাদের এটা মিশ্র ভগ্নাংশ আছে, তো এটাকে ভেঙে নিতে হবে। তো মিশ্র ভগ্নাংশ থাকলে ভেঙে নেওয়ার নিয়মটা কি আমরা জানি। নিচে হরের সাথে এই পাশের যে সংখ্যাটা আছে বা পাশে তার গুণ হবে। তাহলে এটা আমরা ভাঙাই মিশ্র ভগ্নাংশে, তাহলে আমরা এভাবে লিখতে পারি একটু সুন্দর করে যে এখানে জাস্ট সৌন্দর্য খাতে আর কিছু না। প্রথম ভগ্নাংশ সমান এত বা 2 × 4 আর হাতের উপরে একে যোগ হয়ে যাবে 5। সেম ভাবে দ্বিতীয় ভগ্নাংশ সমান 3×9 আর উপরে একে 10। সরি, এটাকে লিখে নিই, বা 10। ওকে, তো এখন আমরা কি করবো, গসাগু সূত্রটাকে আমি এখানে লিখে রেখেছি, একটু খেয়াল করো। ভগ্নাংশগুলো লবের গসাগু আর ভগ্নাংশ ভাগ ভগ্নাংশ হরের লসাগু। তার মানে কি আমাদের হর গুলার হচ্ছে লসাগু বের করা লাগবে আর লব গুলার হচ্ছে গসাগু বের করা লাগবে। তাহলে আমরা আগে ফার্স্টে লবের যে গসাগু সেটাকে করি। সুতরাং লব 5 ও 10-এর, এখন এখানে গসাগুর দুই পদ্ধতিতে করা যায়। আমি দুইটাই দেখাবো এক একটা অঙ্কে। এখানে আমি শর্টকাটটা দেখাচ্ছি যেটা ইজিলি সময় কম লাগে। তারপরে খ নাম্বারে আমি একটু ভেঙে দেখাবো যেটা আরেকভাবে করে, যার যেটা মাথায় ঢুকবে সে সেই নিয়মে করবে। তাহলে ফার্স্ট নিয়ম হচ্ছে এমন সংখ্যা খুঁজতে হবে যেটা 2 জনকেই ভাগ যাবে। যদি ভাগ না যায় সেখানে ঘষাগু হবে 1। যদি ভাগ না যায় ঘষাগু এখানে 1 লিখে 5 10 নামিয়ে দিবে, কারণ 1 দিয়ে 5 কে ভাগ দিলে 5 আসবে, 10 দিলে 10 আসবে। ক্লিয়ার রাখো, মনে রাখো জিনিসটা। তাহলে আমরা যেহেতু এটা জানি 2 জনকে যাবে, 5 এ কে 5, 5 দুগুণা 10। তাহলে এখানে মেইনলি গসাগু কত, যেহেতু 5 দিয়েই 2 জনকে গিয়েছে, সুতরাং গসাগু সমান 5। বুঝে রাখো জিনিসটা। এখন আমরা হরের কাজটা করি। লসাগু হর 2 ও 3 এর লসাগু। এখন দেখো এটা কিন্তু মৌলিক সংখ্যা, তাই না? 2 আর 3 এটা অন্য কোনো সংখ্যার জায়গা। যখন ভাগ আর যাচ্ছে না বা লসাগু আর যাচ্ছে না, আমরা কি করে ফেলি, গুণ করে ফেলি। জাস্ট 1 দিয়ে এরকম লিখবে, না লিখলেও চলে, জাস্ট লিখে দিবে 2। সুতরাং লসাগু 2 গুণ 3 ইকুয়াল 3 দুগুণা 6। তাহলে আমরা এখন কি লিখবো, নির্ণেয় গসাগু। গসাগু কত আসছে আমার উপরে 5 আর নিচে 6। এখন যদি এটা কি ভগ্নাংশ বলা যায়, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি, লব হবে ছোট, হর হবে বড়। আর যদি এরকম হইতো যে হর ছোট আর লব বড় আসছে, তাহলে কিন্তু আমাদের ভাগ করে এরকম মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা হয়ে যেত ভাগটা করলে। তাহলে এটা হচ্ছে আমাদের ক এর অ্যান্সার। এখন আমরা খটা হচ্ছে ভেঙে দেখাবো, যেটা গসাগু আরেক ভাবে করা যায় সেই নিয়মে আমরা দেখাবো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই, এটা আমরা কেটে দিই। তাহলে আমরা এটা মুছে ফেলে আমরা 2 নঙে খ নঙে চলে যাই। আমি লেখাগুলো আর মুছলাম না, কারণ এখানে প্রসেসটা তো সেমই। এটা মুছলাম কারণ এখানে আমরা হচ্ছে একটু আলাদা করে, আচ্ছা এই জায়গাটা মুছি। ওকে, আমরা খ নং কোশ্চেনটা তুলি। খ নং কোশ্চেনে 3টা সংখ্যা আছে, আমাদের এটা মুছে ফেলতে হবে বাকি পার্টটা। আট কমা 2, 5/2, 10/8।
এখন প্রথম ভগ্নাংশ তো ভাঙানো আছেই, কোনো সমস্যা নেই। দ্বিতীয়টা নেই, এটা কত হবে? 5 দুগুণা 10 আর উপরে 2 এর সাথে যোগ হয়ে 12, উপরে 12 নিচে 5। তৃতীয় ভগ্নাংশ আমাদের ভাঙানোই আছে, আমাদের দরকার নেই। এখন সেম প্রসেস আবার করব। সুতরাং যেহেতু ওর নিচে কিছু নেই লব, আমরা 1 ধরতে পারি, বাট দরকার পড়বে না। 8, সুতরাং লব 8, 12 ও 8 এর গসাগু। এটা একটু লেন্দি প্রসেস, আমি এটাও দেখাচ্ছি, তোমার যার যেটা ইজি লাগবে সে সেই নিয়মে করবে। তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করে এরকম করে লসাগুর মতো করব, প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করে। আমি লাস্টে গিয়ে আবার ওই নিয়মটা করবো, কারণ এটা অনেক সময় অনেকে পেঁচ লাগে, এটা অনেকে ইজি বুঝতে পারে। এখন কি লিখবো? সুতরাং 8 সমান সমান, এটা আবার বলতেছি, এটা কিন্তু একটু লং ওয়েতে যায়, বাট এটা বুঝতে ইজি লাগে। যার যেটা সুবিধা সে সেটাই করবে, কোনো সমস্যা নেই। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? নিয়মটা হচ্ছে সবার কাছে সেম নাম্বার কি কি আছে? এখানে 2 3 জনের কাছে আছে, এখানেও 2 3 জনের কাছে আছে, এখানে 2 3 জনের কাছে নেই, 3 ও 3 জনের কাছে নেই। তার মানে এখানে হবে কি? সুতরাং গসাগু সমান সমান, 3টা 2 থেকে আমরা একটা 2 নিব, আবার 3টা 2 থেকে একটা, আবার 3টা 2 নেওয়া যাবে না, জাস্ট একটা। 2 দুগুণা 4। এখন আমরা হচ্ছে তারপরেরটা বের করি, এটা মুছে ফেলি। সুতরাং হর 5 ও 10 এর রসাগু। হরে তো নিয়ম কি? একজন গেলেও হবে, দুইজন হবে দুইটা সংখ্যার ক্ষেত্রে। এখন দুইজনই যাচ্ছে, 5 একে 5 গুণ 10। সুতরাং নির্ণয় লসাগু বা শুধু লসাগু যা ইচ্ছে লিখতে পারো, 5 গুণ 2 সমান সমান 10। এখন আমাদের গসাগুটা কি হবে? সুতরাং গসাগু উপরে কত হবে? 4, নিচে 10। কাটাকাটি গেলে কাটাকাটি করা লাগবে, এটা কাটাকাটি যাচ্ছে, 2 দুগুণে 4, 5 দুগুণা 10। আমি আবারও বলতেছি, এই গসাগুর ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখবো সবগুলা নাম্বার সবার কাছে আছে কিনা, তারপরে সেখান থেকে আমরা একটা চুজ করব। আবার এই 3টা থেকে 3টা 4টা যাই থাকুক আমরা একটা চুজ করব, আর না থাকলে সেটা নেওয়া যাবে না। এখন আমরা চলে যাই হচ্ছে গ নাম্বারটায়। গ নাম্বারটা 3টা সংখ্যা, 1/3। ওকে, তো সেম ভাবে আমরা হচ্ছে ভেঙে নিই। 3 নং 27, উপরে 1 28, 5 5 25 আর 2 27। কোশ্চেনটাকে তোলা উচিত, এটা খেয়াল ভুলে যাই। 25 আর 2 27, 4 15 60 আর উপরে 3 63। তাহলে লব 28 27 63 এর গসাগু। আমরা একবার এটা ট্রাই করি। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে যে 3টাকে একই সংখ্যা দিয়ে কত দিয়ে যায়। আমরা জানি 3 নং 27 এটা যায়, এখন 3 দিয়ে কিন্তু এটাও যায়। 28 কে যায়, 28 কিন্তু 3 দিয়ে যাচ্ছে না। যদি আমরা 4 দিয়ে যাই, 4 দিয়ে আবার শুধু 4 7 28 যেটা যায় না। 9 দিয়ে 3 নং 27, 7 নং 63, 28 কিন্তু যাচ্ছে না। এখন দেখো এটা কিন্তু 9 দিয়েও যাচ্ছে না সবগুলা সংখ্যা, 4 দিয়েও সবগুলা সংখ্যা যাচ্ছে না,
7 দিয়েও যাচ্ছে, মানে কোনোটা দিয়ে যাচ্ছে না। আমরা কি বলছি, যদি না যায়, সবগুলা সংখ্যা একই নাম্বার দিয়ে ভাগ না যায়, তখন আমরা হচ্ছে 1 দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে পরীক্ষার সময় এটা খুঁজতে হয় যে 3টা সংখ্যায় যায় কিনা। ওটা ক্ষেত্রে দুটো একটা করে বের করে তখন দেখা যায় গেল কি গেল না, কি গেল না, না গেলে আমরা 1 দিয়ে দিব। সেম ভাবে আমরা হরটা বের করি। হর 3, 5 ও 4 এর লসাগু 3, 5, 4। এখন আগের বার ছিল প্রথম দিকে 2টা নাম্বার, এখন 3টে নাম্বার আসে। 2টা নাম্বার থাকলে একটা যাওয়া যায়, 3টে নাম্বার থেকে সর্বোচ্চ 2টা নাম্বার একই সংখ্যা যাওয়া লাগবে। এটা হচ্ছে লসাগুর নিয়ম। যেহেতু এখানে যাচ্ছে না, যদি খেয়াল করো 2 দিয়ে শুধু 4 কে যাচ্ছে, আর কোন নাম্বার যাবে না। না যাওয়ার কারণে আমরা আবার 3 দিয়ে মানে 1 দিয়ে সবাইকে ভাগ দেবো। তো সুতরাং লসাগু, লসাগু তো সব গুণ হয়, তাই সবগুলো গুণই হয়ে যাবে। 1 গুণ 3 গুণ 5 গুণ 4, 3 15, 45, 3 5 15, 4 15 60। সুতরাং গসাগু উপরে 1, আমাদের যেটা উঠতে পারে না, নিচে 60। এটা কিন্তু হচ্ছে আমাদের 4 নং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে 5 নং থেকে করব। আজকের মতো এইটুকু।